السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من كانت له أنثى فلم يؤذها ولم يهنها ولم يؤثر ولده عليها أدخله الله الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, রমাদান 1447 উপলক্ষে আল ফালাক ইনস্টিটিউট থেকে আমরা প্রতিদিন 30তম পারার তাফসীর পড়ছি। ইনশাআল্লাহুল আজিজ, আজকে আমরা পড়ব সূরা আত-তাকবীর, 81 নম্বর সূরা। এটাও একটা মাক্কি সূরা। আমরা জানি মক্কায় অবতীর্ণ বা মাক্কি সূরাগুলোর মধ্যে মৌলিক আলোচনা হচ্ছে মৃত্যু সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। মাসলা মাসাইল, বিধিবিধান ইত্যাদি মক্কায় থাকতে আসে নাই। এই জন্য মক্কি সূরাগুলো সাধারণত মানুষকে আখিরাত মুখী করা, আখিরাতের বিশ্বাসকে দৃঢ় করা, কিয়ামত সম্পর্কে বিশ্বাসকে পরিষ্কার করা, দৃঢ় করা, এই বিষয় সম্পর্কেই সাধারণত। তো এই সূরার মধ্যে মোট 29টা আয়াত আছে। এটা মৌলিক দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম ভাগে 1 থেকে 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কিয়ামতের সময় দুনিয়ার মধ্যে কি কি পরিবর্তন হবে, এই যে শৃঙ্খলা ভঙ্গ হয়ে কি ভয়াবহ অবস্থা তৈরি হবে, প্রথম দিকে এই 14টা আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। পরবর্তীতে লাস্ট 15টা আয়াতে, 15 থেকে 29, এখানে কোরআনে কারীমের মর্যাদা, নবীজি আলাইহিস সালামের মর্যাদা, কোরআনুল করিম যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার মর্যাদা ইত্যাদি আলোচনা করা হয়েছে। প্রথম আয়াতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল ওহুশু হুশিরাত وإذا البحار سجرت। প্রথম 6টা আয়াত গুরুত্বপূর্ণ 6টা অবস্থা সম্পর্কে বলা হচ্ছে। প্রথম হলো ইদা শামসু কুওয়িরাত। এই যে কুওয়িরাত মাদিতে প্যাসিভ ক্রিয়া, 2 নাম্বার ফর্ম থেকে আসছে তাকবীর। এখান থেকে মাদি প্যাসিভ কুওয়িরাত, যখন সূর্যকে ভাঁজ করে ফেলা হবে, গুটিয়ে ফেলা হবে, নিষ্প্রভ করে ফেলা হবে, আলোহীন করে ফেলা হবে। ইদা শামসু কুওয়িরাত, এই শব্দ থেকেই এই সূরার নাম কেউ কেউ বলছে সূরাত কুওয়িরাত। আর এর মাসদার, এই কুওয়িরাত শব্দের মাসদারই হচ্ছে তাকবীর। এখান থেকে এই সূরার নাম ইদা শামসু কুওয়িরাত, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। আমরা জানি পৃথিবীর নিজামের একেবারে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সূর্য। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে এভাবে সূর্যকে গুটিয়ে ফেলা হবে, অর্থাৎ উম, আল্লাহ মাফ করুক, ওই অবস্থাটা চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে কত ভয়াবহ অবস্থা হবে। আমরা ওই যে হাদিসে পাকে আসছে সূর্য পশ্চিম দিকে উঠবে, আর সূর্যকে গুটিয়ে ফেলা, অর্থাৎ সূর্যহীন হয়ে যাবে হঠাৎ করে। দিনের বেলায় খুব মেঘ করছে, আকাশ কালো হয়ে গেছে, একেবারে অন্ধকার, ভয়াবহ মেঘ আসবে, ঝড় হবে। ওইটা দেখলে কেমন ভয়াবহ অবস্থা তৈরি হয়, আর ওইখানে সূর্য গুটিয়ে ফেলা হবে, ওখানকার চিত্র কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি ওখান থেকে বোঝা যায় যেটা সব উলট পালট হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। ইদা শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত, যখন তারকারাজিগুলোকে ইনকাদারাত,
খসে খসে পড়বে, পতিত হবে। অর্থাৎ একটা কিছু একটার সাথে আটকে আছে গ্লু দ্বারা, পানি দিলে যেরকম এটা খসে পড়ে যায়, ছুটে পড়ে যায়, ইনকাদারা শব্দের অর্থ এরকম। ওয়া ইদান নুজুমু, স্মরণ করুন সেই ভয়াবহ অবস্থার কথা যখন তারকারাজিগুলো ইনকাদারাত, খসে পড়ে যাবে, খসে পড়ে যাবে। ওয়া ইদাল জিবালু সুইয়রাত, যখন পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, অর্থাৎ বালুর মতো উঠতে থাকবে পাহাড়গুলো। আমরা সূরা নাবার মধ্যে পড়ে আসলাম, তাসিরুল জিবালু সাইলা, বিভিন্ন সূরার মধ্যে আসছে, একেবারে ধুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো। আল্লাহু আকবার, কত বড় সৃষ্টি আল্লাহ তাআলার পাহাড়, সেই পাহাড় ধুলার মতো উঠতে থাকবে। চিন্তা করেন অবস্থা কি হবে। বর্তমান গাজা, তারা সার্বক্ষণিক একটা অনিশ্চয়তার মধ্যে থাকে, কখন এই অভিশপ্ত রাষ্ট্র তাদের থেকে ওই মিসাইল আইসা ঘর বাড়ি উলট পালট করে দিবে, কখন এই উপরে আইসা বোমা পড়বে, কখন আইসা উপরে ইয়া পড়বে, যে যেরকম অনিশ্চিত একটা অবস্থা, ভয়াবহ অবস্থা, ওই যে ওই সময় এটা ভাঙতেছে, ওইটা ভাঙতেছে, ওইটা পড়তেছে, ওইটা উঠতেছে, একটা এরকম ভয়াবহ অবস্থা তৈরি হবে। ওয়াইদাল জিবালু সুইয়ারাত, এত ভয়াবহ অবস্থা হবে, সামনের আয়াতে বলতেছে ওয়াইদাল ইশারু উত্তিলাত, যখন এই 10 মাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উত্তিলাত, বেকার করা হবে, পরিত্যাগ করা হবে। আরবিতে উতলাতুন, উতলাতুন মানে হলো ছুটি, সেখান থেকে এই শব্দ হলো আত্তালা ইউআত্তিলু, 2 নম্বর ফর্ম থেকে মাজদার হলো তাতিল, ছুটি দেওয়া, বেকার করা, বাতিল করা। রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, আরবিতে বলে তাআত্তালাতিস সাইয়ারা, গাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা বাংলাতে বলি না আতেল, কোন লোককে আতেল বলি, আতেল, আতেল বলতে ওই যে আমরা একটু বোকা শোকা বুঝাই। বাকি আরবিতে আতিলুন, আতেল মানে হলো বেকার লোক, যার কোনো কর্ম নাই, আরবিতে বলে আতিল। এই যে রুট লেটার আইন ত লাম, এই যে আতালা, আত্তালা, তাতিল, উতলা, সবগুলো এখান থেকে এই শব্দ। বেকার করা, কোনো কিছুকে কর্মহীন করা, অযত্নে ফেলে রাখা, হ্যাঁ, পরিত্যাগ করা, এরকম অর্থ। তাহলে বলছেন ওয়াইদাল ইশারু উত্তিলাত, যখন 10 মাসের গর্ভবতী উষ্ট্রীগুলোকে উত্তিলাত, পরিত্যাগ করা হবে, বেকার করা হবে। অর্থাৎ আমরা মানুষ, আমাদের স্বভাবজাত হলো আমরা আমাদের কাজ, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে সবসময় যত্নবান থাকি। তো ওই সময় আরবদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওই যে তারা উট পালন করত, এর মধ্যে যখন উটটা এই গর্ভবতী হয়েছে বা বাচ্চা দিবে, ওই সময়টা উটের যত্নে সর্বক্ষণিক চিন্তা করতো, কখন বাচ্চাটা আসবে, কি হয়, ওই উটটা নিয়ে ব্যস্ত থাকতো। সিমিলার ওই যে এখন আমাদের কর্ম, আমাদের পজিশন, আমাদের চাকরি, যেগুলো নিয়ে আমরা যত্ন করি, অর্থাৎ যেটার ব্যাপারে সার্বক্ষণিক পেরেশান থাকি, আমাদের কাছে যার যার কাছে যেটা গুরুত্বপূর্ণ, কারোর কাছে সন্তান, কারোর কাছে ফ্যামিলি, কারোর কাছে চাকরি, কারোর কাছে বিজনেস, এই যে এই সব কিছুই ইশারার মধ্যে অন্তর্ভুক্ত। তো এই সময় এত ভয়াবহ অবস্থা হবে, ওয়াইদাল ইশারু উত্তিলাত, তার কাছে যে জিনিসটাই যত গুরুত্বপূর্ণ থাকুক, সেটাকে ভুলে গিয়ে কিভাবে তাড়াতাড়ি লুকানো যায়, ওখান থেকে বাঁচা যায়, তার ব্যবস্থা গ্রহণ করতে থাকে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, এই উপস্থিতি এখান থেকে বড় একটা মেসেজ আমাদের জন্য, যে দুনিয়াতে আমরা যে যার মতো করে যা গুরুত্বপূর্ণ বানায় নিছি, এগুলো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো এই কথা স্মরণ রেখে সবসময় চলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর দাসত্ব করা, গোলামি করার জন্যই, ইন্না লিল্লাহি। এবং এখানে আমরা আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে আল্লাহ তাআলার ছাড় গ্রহণ করে হয়তো সাময়িক ছুটি পাবো, বাকি চূড়ান্ত ভাবে কিন্তু ইলাইহি রাজিউন, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে।
সুতরাং এখন আমার সন্তান আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার ব্যবসা, আমার চাকরি, আমার কাজ গুরুত্বপূর্ণ, এইভাবে থাকবে না। তখন কিন্তু স্বাভাবিকভাবে আমার কাছে ওইটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আমরা আমলগুলোর জন্য আফসোস করব, পুনরায় ফিরে আসার জন্য আফসোস করব। তো সুতরাং মুতু কাবলা আন তামুতু, মরার আগেই একবার মরতে হবে। হাসিবু কাবলা আন তুহাসাবু, দুনিয়াতে আমরা কি করতেছি ওই আখিরাতের হিসাবের আগেই আমাকে হিসাব নিতে হবে, কারণ সবকিছু বেকার হয়ে যাবে। ওয়াইদাল ইশার উতিলাত, ওয়াইদাল উহুশু হুশিরাত, ওয়াহশুন বহুবচন, উহুশ, ওয়াহশ মানে হলো হিংস্র প্রাণী, বন্য প্রাণী। এই ওয়াহশ এর বিপরীত শব্দ হলো ইনসুন। ইনসুন মানে হলো ইনসুন থেকেই আসে হলো ইনসান, মানুষ। ইনস মানে হলো উনসিয়াত বলে আরবিতে, মানে সখ্যতা, একজন আরেকজনের সাথে যুক্ত হওয়া, মিলিত হওয়ার গুণ। তো প্রাণী দুই ধরনের, একটা হচ্ছে হিংস্র প্রাণী হাইওয়ান ওয়াহশি, আর একটা হলো গৃহপালিত প্রাণী বা পালিত প্রাণী, প্রশিক্ষিত প্রাণী, ওগুলোকে আমরা বলি হাইওয়ান ইনসি। দুটোর মধ্যে পার্থক্য কি? বন্য মুরগি, মুরগিও বন্য মুরগি আছে কিন্তু, জংলি মুরগি, ওই মুরগি আপনাকে দেখলে পালাবে। আর যেটা আমরা পালি সেটা আমাকে দেখলে খাবারের জন্য আসবে। বন্য প্রাণী দেখলেই পালাবে, বন্য, বন গরু, বন ছাগল, কি কি আছে না, দেখলেই পালাবে। আর ওগুলো হলো ওয়াহশি, মানে ওগুলোর মধ্যে উনসিয়ত নাই। তো এই যে মানুষকে মানুষ বলা হয় এই কারণে যে একজন আরেকজনকে জানার চেষ্টা করে, একজন আরেকজনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে। ওয়াইদাল উহুশু হুশিরাত, সেদিন সেই বন্য প্রাণীদেরকেও একত্রিত করা হবে। যে হুশিরাত আমরা হাসর বলি না, হাসর মানে জমা করা, এখান থেকে প্যাসিভ শব্দ হলো হুশিরা, জমা করা হবে। আল উহুশু গায়রু আকিল, বহুবচন, এজন্য তার ভার্বটা মুয়ান্নাস হিসেবে আসছে। ওয়াইদাল উহুশু হুশিরাত, যখন সেই সমস্ত বন্য প্রাণী, হিংস্র প্রাণীকেও একত্রিত করা হবে। একত্রিত করা হবে তার দুইটা অর্থ। এক নাম্বার হলো, এক নাম্বার হলো ওয়াইদাল উহুশু হুশিরাত, যে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। অর্থাৎ তাদের বিচারটা হবে, জিজ্ঞাসা করা হবে কে কার প্রতি জুলুম করছে, সেই জুলুমের বিচার হবে। এরপর আল্লাহ তাআলা বলবে কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, সব কিছু মাটি হয়ে যাবে। এটার আরেকটা অর্থ হইতে পারে ওয়াইদাল উহুশু হুশিরাত, যে যখন কিয়ামতের পূর্ব মুহূর্তে এই যে সূর্য, তারকাদি, হ্যাঁ, পাহাড় ইত্যাদি সব কিছু যখন ধ্বংস হচ্ছে, ওই সময় সব মানুষ ভয়ে খোলা ময়দানে একত্রিত হয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হয়ে। তো ঠিক তখন ওই যে ওই বন্য প্রাণীরাও সেখানে একত্রিত হয়ে যাবে। অর্থাৎ এরা তাদের খাবার ছাড়া কিছু বাছ বিচার বুঝে না, কিন্তু ওই সময় এত ভয়াবহ অবস্থা হবে, এই প্রাণীরাও ছুটে গিয়ে ওই জায়গায় বাঁচার জন্য গিয়ে মানুষের সাথে একসাথে হবে। ওয়াইদাল উহুশু হুশিরাত, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, স্মরণ করুন যখন সমুদ্রকে জ্বালানো হবে। সাজ্জারা ইউসাজ্জিরু মানে আগুন প্রজ্বলিত করা, সুজ্জিরাত সমুদ্রকে উত্তাল করা হবে। অর্থাৎ কেমন যেন বোঝাচ্ছে, সমুদ্রের নিচে আগুন ধরিয়ে দেওয়া হবে, সেখান থেকে পানি টকবক করে ফুটতে থাকবে, অগ্নি উত্তাল হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এটার চিত্রটা কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি অনেক মুফাসসিরিন বলছেন এই যে সমুদ্রের নিচেই মূলত ওই যে লাভা বলে বা অগ্নিস্ফুলিঙ্গ এর বিরাট ভান্ডার আছে। তো ওই সময় এটা এরকম বিশাল উত্তাল হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত,
ওয়াইদান নুফুসু যুববিজাত। তো এখান থেকে প্রথম ছয়টা, এই ছয়টা আমাদের প্রাকৃতিক বিষয়াবলী ধ্বংস হওয়ার কথা আছে। সূর্য, তারকারাজি, পাহাড়, বন্যপ্রাণী, সমুদ্র, মানুষের বেচাইনি অবস্থা। 7 নম্বর আয়াত থেকে এবার মানুষ সম্পর্কে বলতেছে, ওয়াইদান নুফুসু যুববিজাত। নাফসুন মানে রূহ, আত্মা। যখন আত্মাকে, রূহকে যুববিজাত জোড়া দেওয়া হবে, যুক্ত করা হবে। তো রূহকে, আত্মাকে পুনঃসংযোজিত করা, এর অর্থ হলো ওই যে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের শরীরের দুইটা অংশ, একটা হলো জাসাদ, জিসিম, বডি, আর একটা হলো রূহ। যতদিন রূহ আর বডি দুইটা একসাথে আছে আমরা পূর্ণ মানুষ। এই বডি থেকে রূহ আলাদা হয়ে যাবে, আমরা লাশ, আর কোনো মূল্য নাই। তো ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের পরে, ধ্বংস হয়ে যাওয়ার পর আবার যখন মানুষকে একত্রিত করবেন, তখন এই যে ইদান নুফুসু যুববিজাত, রূহকে আবার সেই দেহের সাথে, বডির সাথে যুক্ত করে দেওয়া হবে। এটার আরেকটা অর্থ মুফাসসিরিনে কেরাম এভাবে বলেছেন যে ইদান নুফুসু, নুফুসু মানে রূহ সমূহকে, আত্মাগুলোকে যুববিজাত পরস্পরে যুক্ত করা হবে। অর্থাৎ আমরা বলি না যে আমার আত্মার বন্ধু, অর্থাৎ আমার সন্তান, আমার পরিবার, আমার বাবা মা, এরা আমার আত্মা। তার মানে এই যে এরকম প্রিয়জনদেরকে একসাথে যুক্ত করা হবে, প্রিয়জনদেরকে একসাথে যুক্ত করা হবে। তো আমি যাদের সাথে চলি, যারা আমার বন্ধু, যারা আমার জীবনে প্রভাব ফেলে, তাদের সাথে যুক্ত করা হবে। হাদিসে পাকে আসছে না, আল মারউ মাআ মান আহাব্বা। ব্যক্তির হাসর হবে মাআ মান, সেই ব্যক্তির সাথে, আহাব্বা সে যাকে ভালোবাসে, যাকে অনুসরণ করে, যাকে ফলো করে। তো সুতরাং যারা আমরা কোরআনকে ফলো করি, কোরআন অনুযায়ী জীবন গড়ে এমন হাক্কানি উলামাদের ফলো করি, তাদের সাথেই গাইডেন্স নিয়ে আমরা কোরআন অনুযায়ী জীবন চালাই, তাদেরকে একসাথে জমা করা হবে। পক্ষান্তরে যারা বেদাত, শিরিক ইত্যাদি করে, ভণ্ড পীর, শয়তান, তারকা, সূর্য ইত্যাদির পূজা করে, তাদেরকে তাদের সাথেই যুক্ত করা হবে। এই জন্য সাবধান, সাবধান। আমাদের ইসলাম প্রাণের জন্য বা দিনকে সহজ করার জন্য, পরিবারের মধ্যে, সবার মধ্যে দিনকে আনয়ন করার জন্য জরুরি হচ্ছে দিনের পরিবেশ। আমি যাদের সাথে চলাফেরা করি তাদের মধ্যেও দিন থাকা। এই জন্য আমি আমার বাসা নির্বাচন করার সময়, হ্যাঁ, আমার সন্তানের স্কুল নির্বাচন করার সময়, হ্যাঁ, আমি যাদের সাথে চলাফেরা করি সবকিছুর ক্ষেত্রেই ইসলাম, আখিরাত, মৃত্যু পরবর্তী জীবন এগুলোকে প্রাধান্য দেওয়া চাই, কারণ এই সবগুলোর সাথেই সম্পর্ক। কারণ আমি আম গাছের একটা আটি রোপণ করে ওখান থেকে তেঁতুল পাবো? আমি রোপণ করছি আমের চারা, ওখান থেকে আমই হবে। তো সুতরাং আমি আমার বাচ্চাকে, আমার পরিবারকে যেভাবে লালন পালন করতেছি, তাদের সাথে যেরকম আচরণ করতেছি, তাদেরকে যেই পরিবেশ দিয়েছি, সেটাই পাবো, সেদিন জমা করা হবে। সূরা ইয়াসিনের মধ্যে আসছে না, ইসলাউহাল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, আজকে তোমরা পৃথক পৃথক হয়ে যাও। যারা রোজা রাখতো না তারা একসাথে, যারা সালাত আদায় করতো না তারা একসাথে, যারা হজ ফরজ হওয়া সত্ত্বেও করে নাই তারা একসাথে, যারা বেদাত করতো একসাথে, শিরিক করতো একসাথে, এভাবে একত্রিত করা হবে। তো এখানে এই অর্থটাও আছে, ইদান নুফুসু যুববিজাত, আত্মা সমূহকে জোড়া হবে, একত্রিত করা হবে। অর্থাৎ যারা যাদের সাথে চলতো, যারা যাদেরকে অনুসরণ করতো, একসাথে করা হবে। দেখেন পূর্বের আয়াতগুলোতে কি বলতেছে, সূর্য, তারকারাজি, পাহাড় ইত্যাদি এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো এখানে একটা মেসেজ হলো, অনেকে আছে না সূর্যের পূজা করে, অনেকে আছে তারকার পূজা করে, অনেকে আছে শয়তানের পূজা করে, অনেকে আছে, হ্যাঁ, চাঁদের পূজা করে। তো
তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে তোমরা যেগুলোকে পূজা করো এগুলো সব আল্লাহর মাখলুক, এগুলো ধ্বংস হয়ে যাবে, এইগুলো ধ্বংসশীল। কোরআন কারিমে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের খোঁজে বের হয়েছেন, যখন সূর্যকে দেখছে বলতেছে হাদা রব্বি, এটাই আমার রব হইতে পারে। কিন্তু যখন ফালাম্মা আফালা, সূর্য যখন অস্ত চলে গেছে, দেখে এটার স্থায়িত্ব নাই, তখন তিনি বুঝে গেছেন লা উহিব্বুল আফিলিন, এটা রব হইতে পারে না। তো চিন্তা করি আমরা, যারা মূর্তির পূজা করে, যারা একটা প্রতিমা বানিয়ে পূজা করে, তাদের অবস্থা কি হবে? আচ্ছা, সূর্য, পাহাড় ইত্যাদি তো অনেক শক্তিশালী বিষয়, এগুলোই ধ্বংস হয়ে যাবে। আর মূর্তি, মূর্তির ব্যাপারে তো কোরআনে কারিমে আসছে দাউফা তালিবু ওয়াল মাতলুব। এই মূর্তি আর মূর্তিকে যারা মানে তারা কত দুর্বল, কত বেআকল। কারণ কি? কারণ হলো, যদি একটা মাছিও বসে শরীরে, ওই মাছিকে তাড়ানোর যোগ্যতাও তো তাদের নাই, নিজেকেই ক্ষতি থেকে বাঁচাইতে পারে না, তো অন্যদেরকে সে কিভাবে রক্ষা করবে? অন্যদের জন্য কিভাবে ব্যবস্থা করবে? অন্যদেরকে কিভাবে সন্তান দিতে পারে? আল্লাহ মাফ করো, মানুষ কেমন আহ, ধোঁকার মধ্যে পড়তে পারে। সেই ভণ্ড পাগল, আহ, মাথার মধ্যে বিরাট জট এঁটে আছে, হ্যাঁ, কাছে যাওয়া যাচ্ছে না, কতদিন গোসল করে না, ওযু গোসল নাই আল্লাহ জানে, তো তার কাছে যাচ্ছে সন্তান চাওয়ার জন্য। আমার সন্তান নাই, তার কাছে গেছে। আমার ওইটা অভাব, তার কাছে গেছে। ওকে, তার না আছে উজু গোসল, তো ওই লোক কিভাবে কি করবে? আল্লাহ মাফ করো। সেই জন্য সতর্ক। ইদান নুফুসু যুব্বিজাত, যুক্ত করা হবে। এই জন্য আমাদের বন্ধুত্ব, আমাদের আহ চলাফেরা ভালো লোকদের সাথে হওয়া চাই। কুনু মা'আস সাদিকিন, কোরআনে নির্দেশ আসছে তোমরা সত্যবাদীদের সাথে চলো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। এরপরে আয়াতে আসতেছে ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। মাউউদাতু, ওয়াদুন মানে হলো ক্রুধিত করা, কবরস্থ করা। তো সেখানে আল মাউউদাতু সুইলাত, মাউউদাতুন দেখেন মুয়ান্নাস শব্দ, অর্থাৎ এই প্রথিত কন্যা, জীবিত মেয়েদেরকে আহ, যারা কবরস্থ করে ফেলেছে দারিদ্রতার ভয়ে, লজ্জার ভয়ে, তাদেরকে, সেই বাচ্চাদেরকে সেখানে জিজ্ঞাসা করা হবে। আল মাউউদাতু সুইলাত। তো আমরা খেয়াল করলেই বুঝবো, এখানে অপরাধীকে যারা পুঁতে ফেলছে তাদেরকে, এই কন্যাদেরকে, মেয়ে কন্যাদেরকে, তারা অপরাধী নাকি ওই যে মেয়েটা অপরাধী? অবশ্যই যারা প্রথিত করে রাখছে, ঘিরে রাখছে, তারা অপরাধী, তাই না? তো আল্লাহ তাআলা বলতেছে জিজ্ঞাসা করবে কাকে? জিজ্ঞাসা করবে হলো ওই কন্যাকে, অর্থাৎ যে মাজলুম হয়েছে তাকে জিজ্ঞাসা করবে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে এই নিকৃষ্ট জঘন্য কাজ যারা করেছে তাদের প্রতি ঘৃণা প্রকাশ বা তাদের প্রতি ভর্ৎসনা প্রকাশের জন্য বলতেছে এরা এত বিচ্ছিরি কাজ করছে বা এত জঘন্য অপরাধী, এদেরকে জিজ্ঞাসা করব বা এদের দিকে তাকাবো, এদের সাথে কথা বলবো, এরা এই যোগ্যতাও রাখে না। অনেক সময় আমরা হয় না যে দুজনের মধ্যে বিচার করতেছি, তো তার প্রতি রাগ আর অসন্তুষ্টি প্রকাশের জন্য তাকে, তুমি কেন মারলো? যে আমার বাচ্চাকে মারছে বা আমার বাচ্চার প্রতি অপরাধ হয়েছে, আমার বাচ্চাকেই আমি শাসন করতেছি, তো তোরে আমি কিছুই বলতেছি না, এত জঘন্য কাজ করছে সে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলতেছে ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে, কারণ ওরা এত অপরাধী, এত অপরাধী, এদেরকে বলার মতো না। তো কন্যা সন্তানের ব্যাপারে এখানে আছে, কন্যা সন্তান। ইসলামে নারীদের মর্যাদা সবচেয়ে বেশি। নারীবাদীরা বা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, তারা বিভিন্নভাবে ফুলিয়ে ফাঁপিয়ে নারীদের মর্যাদা, নারীদের অধিকার ইত্যাদির কথা বলে বিভিন্ন অন্যায্য দাবি করে। কিন্তু ইসলাম আসলে নারীকে অনেক উপরের মর্যাদা দিয়ে রাখছে।
সর্বোচ্চ সম্মান দিয়ে রাখছে। এই জাহিলিয়াতের যুগে এমন ভয়াবহ অবস্থা ছিল, আল মাউউদাতু সুইলাত, তাদেরকে হত্যা করে জীবিত, কি বলে, হত্যা না করে বরং জীবিতই পুঁতে রাখতো। বর্তমানে আমরা ডাইরেক্ট পুঁতে তো রাখি না, বাকি শোনা যায় এমন অনেক ঘটনা আছে যে অ্যাবর্শন করে ফেলে, কন্যা সন্তান দেখে অ্যাবর্শন করে ফেলে। বিদেশে বিশেষ করে চীনের কথা শুনছি, তারা নাকি আহ এই ভয়াবহ অবস্থার মধ্যে আছে। আর কয়েক বছর পরে এমন হবে তাদের মধ্যে কন্যা মেয়েরা থাকবেই না, বা মেয়েদের অনেক ঘাটতি থাকবে। তাদের এই কন্যা সন্তান বা মেয়ে সন্তান অ্যাবর্শনের রেট এত বেশি। জাপানেও একই অবস্থা। তো এটা কাফের মুশরিকদের মধ্যে তো ঠিক আছে, বাকি আমরা মুসলিমদের মধ্যেও এরকম শোনা যায় যে কন্যা সন্তান হয়েছে একটু অসন্তুষ্ট, যে আমার দুইটা কন্যা আছে, আরেকটা কন্যা হলো একটু অসন্তুষ্ট, আমার একটা ছেলে নাই, বংশের বাতি নাই। আল্লাহ মাফ করুক। সন্তান বংশের বাতি, ছেলে সন্তান বংশের বাতি, মেয়ে সন্তান বংশের বাতি না, কেমন কথা হলো? আমাদের নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি বংশ দ্বারা মেয়েদের থেকে জারি নাকি ছেলেদের থেকে? নবী আলাইহিস সালামের ছেলে সন্তান যারা হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। কন্যা সন্তানদের দ্বারাই তার বংশ পরিক্রমা আছে। তো সেই হিসেবে বংশের বাতি ছেলেরা, বংশের বাতি মেয়েরা না, এটা আমরা কোত্থেকে নির্ধারণ করে ফেললাম? এগুলো ভ্রান্ত ধারণা, বা এগুলো আমাদের আহ জাহালত বা গুমরাহির অন্তর্ভুক্ত চিন্তা, যে কন্যা সন্তান হইলে আমি ইয়া হয়ে গেলাম, আর ছেলে সন্তান হইলে আমি খুব বিজয়ী হলাম, এমনটা না। কারণ হলো হাদিসে পাকে আসছে, মান কানাত লাহু উনসা, যাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিল, ফালাম ইউযিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, সে তাকে লালন পালনের ক্ষেত্রে কোনো অবহেলা করে নাই, ছেলে সন্তানকে এই মেয়ের উপরে প্রাধান্য দেয় নাই, তাকে কোনো কষ্ট দেয় নাই, এমন ভাবে যদি লালন পালন করে, আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়ে বলছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো সেজন্য কন্যা সন্তান তাদেরকে কোনোভাবেই ছোট করে চিন্তা করার সুযোগ নেই, বরঞ্চ কন্যাদের উপরেই আল্লাহ তাআলা রহমত বেশি। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, এজন্য আমরা আমাদের মানসিকতা চেঞ্জ করব, কন্যা সন্তানকে কোনোভাবেই ছোট করে দেখবো না। আলহামদুলিল্লাহ, আমরা যারা দিন পালন করি, দিন প্র্যাকটিস করার চেষ্টা করি, তাদের মধ্যে এটা নাই, বাকি সমাজেও এটা প্রচার করার চেষ্টা করব। কন্যা সন্তান রহমত, কন্যা সন্তান রহমত, আল্লাহ তাআলার বিশেষ রহমত। হাদিসে পাকে আসছে না, নবী আলাইহিস সালামকে এক সাহাবী জিজ্ঞাসা করতেছে আহ, যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত কে? আপনারা হাদিস জানেন, নবীজি আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, উম্মুকা, তোমার মা। এরপরে আবার বলছে, উম্মুকা, তোমার মা। এরপরে আবার জিজ্ঞাসা করছেন, তিনবার একই উত্তর, তোমার মা। চতুর্থবার বলছেন, আবুকা, তোমার বাবা। আমরা যারা বাবা মা আছি আমরা জানি, আসলে সন্তান লালন পালন বড় করার ক্ষেত্রে মা বাবা, মায়ের তো একটা কষ্ট আছেই, বাকি বাবারও অধিকার কোনো অংশে কম না, বা বাবারও কষ্ট কোনো অংশে কম হয় না। এই রুজি রোজগার ছোট বিষয় না, বাবাও অনেক কষ্ট করে সন্তানের জন্য। তো আল্লাহ তাআলা বাবাকে চতুর্থবার বলছে। তো এখানেও নারীর বিশাল মর্যাদা দিয়েছে। একটা প্রসিদ্ধ হাদিস আমরা জানি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়েদের পায়ের নিচে। তাহতা আকদামিল আবা বলে নাই,
তো মা হওয়া ইটসেলফ এটাই অনেক বড় সম্মানের বিষয়। মা এটাই অনেক বড় সম্মানের। তো ইসলাম নারীদেরকে অনেক সম্মানিত করেছে, যেটা বিভিন্নভাবে বিভিন্ন ধর্মে ভুলুণ্ঠিত হয়েছে। তো সেখানেই সতর্ক করতেছে, যারা আমরা কন্যা সন্তান হলে ভ্রু কুঁচকাই বা আহ, ভিতর ভিতরে হলেও অসন্তুষ্ট হওয়ার চেষ্টা করি, এটা কখনোই উচিত না। কারণ নারীরা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ রহমত। বিআইয়ি যামবিন কুতিলাত, জিজ্ঞাসা করা হবে কেন তোমাকে হত্যা করা হয়েছিল, কি অপরাধ। তা এখানে ওই যে অপরাধীদের প্রতি মূলত ভর্ৎসনা বা তিরস্কার করা হচ্ছে। সামনে আয়াতে আসতেছে ওয়া ইদাস সুহুফু নুশিরাত, স্মরণ করুন সেই সময়ের কথা। আর-সুহুফু, যখন সমস্ত আমল নামাকে নুশিরাত ছড়িয়ে দেওয়া হবে, প্রকাশ করা হবে। এই যে আমি কি কি করছিলাম, আমার ইন্টেনশন কি ছিল, কিভাবে আমি কি করছি, সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। ওয়া ইদাস সুহুফু নুশিরাত, আমল নামা, আমল নামা, আল্লাহ মাফ করুক, আমল নামা, আমল নামা, আমল নামা। মনে রাখতে হবে আমি যা করতেছি সব কিছু থেকে আলাদা করতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার যে ক্যামেরা, এটা থেকে আমি গোপনে করতে পারবো না। সব কিছুই কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে, সেদিন প্রকাশ করা হবে। ওয়া ইদাস সামাউ কুশিতাত, আবার বলতেছে এবং যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে। কুশিতাত। ওয়া ইদাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামকে আরো উত্তপ্ত করার জন্য আরো প্রজ্বলিত করা হবে। অর্থাৎ এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে পরবর্তী অবস্থাগুলো বলতেছে। ওয়া ইদাল জান্নাতু উজলিফাত, উজলিফা মানে নিকটবর্তী করা, এবং যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, তো তখন ওই যে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সেখানে সব কিছু দেখতে থাকবে। আলিমাত নাফসুন, প্রত্যেক ব্যক্তি জেনে যাবে, মা আহদারাত, যা কিছু সে উপস্থিত করেছে, অর্থাৎ যা কিছু সে আমল করে আল্লাহর কাছে পাঠাইছে, যা কিছু তার আমল নামা, সব কিছু দেখতে পারবে, ভালো মন্দ সব কিছু সেখানে লেখা থাকবে। আলিমাত নাফসুন মা আহদারাত। এই জন্য আমাদের আমলকে শুধরানো উচিত। আমাদের আমল, যে গত ক্লাসেও বলছিলাম, আমাদের আমল নামা থেকে একটা বড় শিক্ষা এটা, যে প্রতিদিন আমাদের এমন আমল করা উচিত যে আমল সেখানে দেখলে আমরা খুশি হব, যে আমল সেখানে দেখলে আমার অন্তর বড় হয়ে যাবে, যে আমল সেখানে দেখলে আমি সম্মানিত বোধ করব, সে আমল করা উচিত। যে আমল আমাকে সেখানে ছোট করবে, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, ভয়াবহ জাহান্নামের অধিবাসী বানাবে, সেগুলো থেকে বেঁচে থাকা উচিত। আমাদের আমলকে সুন্দর করা উচিত। আলিমাত নাফসুম মা আহদারাত। ওইখানে একটা কথা বলতে ভুলে গেছি। এই যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট কন্যা সন্তানকে তারা প্রথিত করে ফেলতো। তো এখান থেকে একটা শিক্ষা এটা আছে, ছোট বাচ্চাদের প্রতি স্নেহশীল হওয়া, ছোট বাচ্চাদের প্রতি অতিরিক্ত স্নেহশীল হওয়া। একটা হাদিসে আসছে, মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, আলেমদের মর্যাদা দেয় না, হাদিসে পাকে বলছেন লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বুখারীর হাদিস। মান লাম ইউজিল্লা কাবীরানা, যে তার বড়কে সম্মান করে না, ওয়া ইয়ারহাম সগীরানা, ছোটদের প্রতি স্নেহশীল হয় না, স্নেহ করে না, ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, এবং আলেমদের হক জানে না, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে শুধু ধমকের উপরে রাখি, এটা কখনোই উচিত না। ছোটদের প্রতি, ছোটদের ব্রেইন ডেভেলপ হয় ওই সময়টাতে, তাদেরকে, তারা একটু দুষ্টামি করবে, এটা সেটা ভাঙবে, এটা করবেই। তো এই জন্য তাদের প্রতি স্নেহশীল থাকা, এটা ইসলামের একটা অন্যতম শিক্ষা।
ভয়াবহ বাণী শুনেছে, সে উম্মতেরই অন্তর্ভুক্ত না। তো আমরা বড়দের সম্মান তো করি, বাকি ছোটদের বেলায় ইয়া করি। গতকাল একটা ইয়াতে শুনতেছিলাম যে আমরা শিক্ষিত হয়ে রিক্সাওয়ালা ভাইকে গিয়ে বলতেছি, এই যাবে, ওই রিক্সাওয়ালা যাবি, তুই করে বলতেছিস, সে সুন্দর করে বলতেছে কোথায় যাবেন। যে ওই যে তার সাথে সুন্দর আচরণটা সে আমার কাছে প্রাপ্য। হ্যাঁ, দারিদ্রতার কারণে, অভাবের কারণে হয়তো সে এই কঠিন কাজ করতেছে, তিনি না করলে আমার জন্য অনেক কঠিন হয়ে যেত। ওই জন্য ওই যে তুলনামূলক আমাদের সমাজে কিছু কাজকে ছোট করে দেখা হয়, কিছু বড় করে দেখা হয়, এটা কখনো উচিত না। কারণ সবাই মানুষ, আল্লাহ তারা মানুষকে অনেক সম্মানিত করেছেন, একে অপরের সহযোগী। আমরা অনেক সময় প্রশ্ন করি না যে আল্লাহ তারা এই ভেদাভেদ কেন দিল, ধনী গরিব, ছোট বড়, হ্যাঁ, এই অবস্থা কেন দিল? একবার একটু চিন্তা করি যদি, যে যদি সবাই ধনী হইতো, সবার সমান সমান, তাহলে এই যে আমার যে আহ, কিছু এমন কাজ আছে করাতে হবে, কথার কথা আমার চুল কাটাতে হবে, কে কাটতো? কথার কথা আমার ওই যে বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, ময়লার ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, কাকে দিয়ে করাতাম? হ্যাঁ, আমি এক জায়গায় যাব, ড্রাইভার লাগবে, কে ড্রাইভার হইতো? রিক্সা দিয়ে যাব, কোথায় পেতাম? আল্লাহ তাআলার এই সিস্টেমের মধ্যেও হ্যাকমত আছে, অন্যথায় দুনিয়া অচল হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ দিয়েছেন। তবে আহ, একটা হাদিসে আসছে যে যাদের দিয়েছে বেশি তাদের হিসাবও বেশি, যাদের দিয়েছে কম তাদের হিসাবও কম। প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন না? 500 বছর আগে জান্নাতে যাবে যারা তুলনামূলক কম পাইছে। আল্লাহু আকবার! এই জন্য সম্পদের হক আদায় করা চাই। আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি উপস্থিত করেছে, কি আমল করেছে। ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, আমি শপথ করছি সেই তারকার, গ্রহের, খুন্নাস যেটা সরে যায়, আল জাওয়ারি যেটা চলমান থাকে, আল কুন্নাস যেটা একসময় অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ বিশেষ তারকার শপথ করে বলতেছে, ওয়াল্লাইলি ইযা আসআস, রাতের শপথ যখন রাত বিদায় নেয়, ওয়াসসুবহি ইযা তানাফফাস, সকালের শপথ যখন সকাল আগমন করে। তো এখানে এই যে অন্ধকার রাত, হ্যাঁ, উদ্ভাসিত সকাল, অদৃশ্য তারকা, এগুলো তো বাহ্যিক অর্থ, এগুলোর একটা রূপক অর্থও হতে পারে। রূপক অর্থে কি? ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, এমন তারকা যেটা পিছনে সরে যায়, আল জাওয়ারি চলমান, আল কুন্নাস যেটা অদৃশ্য, ওয়াল্লাইলি ইযা আসআস রাতের অন্ধকার যেটা অন্ধকার শেষ হয়ে বিদায় নিচ্ছে, বা সুবহি ইযা তানাফাস সকাল যখন তা আগমন করে, অর্থাৎ সেটা উদ্ভাসিত হয়, আলোকিত হয়। তো এখানে আমরা জানি নবীজি আলাইহিস সালামের পূর্বে কোন নবী ছিল, কোন রাসূল ছিল? সাইয়্যিদিনা ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালামের কাছে কিতাব কি ছিল? ইনজিল। তো এখানে এই যে সরে যায় তারকা, চলমান তারকা, অদৃশ্য হয়ে যাওয়া তারকা, এর দ্বারা ওই যে ঈসা আলাইহিস সালামের কাছে যে কিতাব ছিল ইনজিল, সেটার কথা বলতেছে। অর্থাৎ সেটা তো তারকা, সেটাও আসমানি গ্রন্থ, বাকি এই আসমানি গ্রন্থের সময় ফুরিয়ে আসছে। ওয়াল্লাইলি ইদা আসআস, রাত যখন অন্ধকার হয়ে যায়। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরে একটা বড় সময় ছিল, গ্যাপ ছিল, ওই সময় আইয়ামে জাহিলিয়াত বলে, রাত বিদায় নিচ্ছে, অর্থাৎ ওই সময় বিরাট অন্ধকার রাত হয়ে গেছিল, অর্থাৎ ওহির আলো সেই সময়টায় ছিল না। এই জন্য কুফরি শিরিকি এই এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল, একেবারে আইয়ামে জাহিলিয়াত, যেটাকে
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সময় বলা হয় ওই সময়টা ছিল, অর্থাৎ সবকিছু ওহির আলো থেকে অন্ধকার হয়ে গেছিল। তো আল্লাহ শপথ করছে ওয়াস-সুবহি ইযা তানাফফাস, সেই সকালের যেটা আগমন করছে, অর্থাৎ এর মাধ্যমে নবীজি আলাইহিস সালাম এবং কোরআনের কথা রূপক ভাবে বলতেছে যে এই যে এই অন্ধকার ফুরিয়ে আসার সময় হয়ে গেছে, সকাল উদ্ভাসিত হওয়ার সময় হয়ে গেছে। ওয়াস-সুবহি ইযা তানাফফাস, কোরআন এবং নবীজি হচ্ছেন সকালের মতো, সবকিছু আলোকিত করে দেওয়ার মতো। তো এদিকে ইঙ্গিত করে সামনের আয়াতে বলতেছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ইন্নাহু, নিশ্চয়ই এই কোরআন, লাকাউলু রাসূলিন কারীমিন, রাসূলিন মানে রাসূল, দূত, কারীম মানে সম্মানিত, একজন সম্মানিত রাসূলের কথা, বাণী। অর্থাৎ এখানে বুঝাচ্ছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আনীত বাণী। আমরা যে বড় চারজন ফেরেশতার মধ্যে আহ অন্যতম হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। সকল নবী রাসূলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পৌঁছে দিয়েছেন। তো জিবরিল এই শব্দটা হলো, আমরা জিব্রাইল বলি, কোরআনে আসছে জিবরিল। তো জিবরিল বা জিব্রাইল উভয়ভাবেই আছে। তো জিবরিল এটা একটা হিব্রু শব্দ। ইল মানে আল্লাহ, ইসরাইল পড়ি না আমরা, ইসরাইল। ইসরা মানে হলো আব্দ, ইসরাইল মানে হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো জিব্রাইল এর মধ্যে জিব্রা, এই প্রথম অংশটার অর্থ হলো কুওয়া, শক্তি। ইল মানে আল্লাহ, তাহলে জিব্রাইল মানে কি, কুওয়াতুল্লাহ। শাব্দিক ভাবে অর্থ হয় আল্লাহর দেওয়া শক্তি। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনকে আল্লাহ তাআলা পৌঁছেছেন, সমস্ত আসমানি গ্রন্থকে আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে পৌঁছিয়েছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই সম্মানিত রাসূলের কথা, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের আনীত বাণী। একটা জিনিসকে অথেন্টিক করার জন্য সেটা আমদানি করার সোর্স, সেগুলো অথেন্টিক থাকতে হয়। আমি বললাম এটা পাকিস্তানি ড্রেস, পাকিস্তান থেকে আমদানিকৃত, ভোক্তা অধিকার থেকে এসে আমাকে জিজ্ঞাসা করবে পাকিস্তান থেকে আনছেন, কাগজপত্র আছে? আমি বললাম এটা জাপানিজ গাড়ি, তার কাস্টমস ইত্যাদির যে ক্লিয়ারেন্স, কাগজপত্র আছে? তো কাগজপত্র থাকলে, তার অকশন পেপার ইত্যাদি কি কি থাকে, ওগুলা থাকলে ওটা জাপানি গাড়ি। পাকিস্তানি ড্রেস আমি প্রমাণ করতে পারবো, আর না থাকলে প্রমাণ হবে না। তো কোরআন সত্য, কোরআন নবীজি আলাইহিস সালামের কাছে আসছে যেই সোর্সে, সেই সোর্সটাও অথেন্টিক হইতে হবে। তো কাফেররা, মুশরিকরা বলতেছিল এটা তো একটা কবির বক্তব্য। তা আল্লাহ তাআলা উত্তর দিচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা কোনো কবির কবিতা না, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সম্মানিত রাসূলের মাধ্যমে আনীত বাণী। তিনি কেমন, দি কুওয়াতিন, অধিক শক্তিশালী। দু এর মাজরুর রূপ দি, দি কুওয়াতিন, তিনি শক্তিশালী, অর্থাৎ কোন রূপ অশুভ শক্তি তাকে প্রভাবিত করতে পারে না, তার কাছ থেকে এই বাণী ছিনিয়ে নিতে পারে না, তার কাছে কোনো কিছু মিশ্রণ করে দিতে পারে না, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা দিয়েছে সেই অথেন্টিকটা নিয়েই এসে পৌঁছেছে। ইনদাদিল আরশি, এবং আরশের অধিবাসীর কাছে, মাকিন, তার একটা বিশেষ মর্যাদা আছে আরশওয়ালার কাছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছেও তার বিশেষ মর্যাদা আছে। ইনদাদিল আরশি মাকিন, এই যে আরশের মালিকের নিকটও তার বিশেষ মর্যাদা আছে। তার মানে পুরো অথেন্টিক সোর্স, মুতাইন, এবং তিনি মান্যবর, সেখানে তাকে মানা হয়, সেখানে সবাই তাকে মানে। সাম্মা, সেখানে আমিন, তিনি খুব বিশ্বস্ত, তার উপরে সবাই আস্থা রাখে, আস্থাভাজন, খুবই আস্থাভাজন। মুতাইন সাম্মা আমিন। এই যে আমাদের সমাজে এত খারাপ মানুষের মধ্যেও, এত খারাপ রাজনীতিবিদের মধ্যেও একজন তুলনামূলক একটু ভালো এসে যদি অথেন্টিক ভাবে
সে একটু কাজ করার প্রতিশ্রুতি দেয়, শুধু মুখে বললেও মানুষ তাকে বিশ্বাস করা শুরু করে দেয়। পরে করুক না করুক, যদি তার মধ্যে একটু সে আলোটা দেখতে পায় যে এ হয়তো মানুষকে ধোঁকা দিবে না, এরকম হলে, এই যে উসমান হাদি ভাই ছিল রাহিমাহুল্লাহ, তার মধ্যে সেই আলোটা আমরা দেখতে পাচ্ছিলাম। মুতাআইন সাম্মা আমিন, মুতাআইন সাম্মা আমিন, মুতা, সে খুব আনুগত্য করা হয় তার, এই যে ইতাআত থেকে মুতাউন, যাকে ইতাআত করা হয়, যাকে অনুসরণ করা হয়। সাম্মা, সাম্মা মানে সেখানে, হুনাকা আমিন, তিনি খুব বিশ্বস্ত। মুতাইন সাম্মা আমিন। তো কাফেরদের বক্তব্য যে মোহাম্মদ মাআযাল্লাহ পাগল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলতেছে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, হে মক্কাবাসীরা, তোমাদের সাথী বিমাজনুন, কোন পাগল নয়, তিনি কোন পাগল নয়, আল্লাহ মাফ করুক। মানুষের নেচারই হচ্ছে এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের এই প্রচার শুরু করার আগে মক্কাবাসীর কাছে একদম সবার কাছে একেবারে মুসাল্লাম ব্যক্তি ছিল, সবার কাছে বিশ্বস্ত ছিল। যে কোনো নিজেদের মধ্যে কোনো কিছুর ফায়সালা লাগলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, বিচার লাগলেও সেখানে গেছে, সবাই তাকে এক বাক্যে মেনে নিত। কিন্তু যখন তাদের মন মতো হচ্ছে না, বা তারা যেটা পছন্দ করছে না, এমন কিছু যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করলো, এবার তাকে পাগল বলতেছে, কবি বলতেছে, জিনের আসরগ্রস্ত বলতেছে, হ্যাঁ, বিভিন্ন ভাবে ইয়া করার চেষ্টা করতেছে। তো আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী কোনো পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, এখানে উত্তর দিচ্ছে। আচ্ছা, বলতেছেন এই কোরআন জিবরিল নিয়ে আসছে, তো জিবরিলের অস্তিত্ব কি? জিবরিলকে কি একজন আরেকজনের কাছে একটা কিছু পৌঁছাইলে তাদের সাক্ষাতের ব্যাপার হয়? তো নবীজি আলাইহিস সালাম কি জিবরিলকে দেখছেন? উত্তর দিচ্ছে ওয়ালাকাদ রাআহু, নিশ্চয়ই তিনি তাকে দেখেছেন, বিল উফুকিল মুবিন, স্পষ্ট দিগন্তে। জিবরিল আলাইহিস সালামের সাথে সরাসরি জিবরাইল আলাইহিস সালামের আকৃতিতেই সাক্ষাৎ হয়েছে দুইবার। আর এমনিতে ওই যে বিভিন্ন সূরতে আসছে, এর সাক্ষাতের তো অভাব নাই, অনেকবার হয়েছে। ওই যে হাদিসে জিবরিলের মধ্যে আমরা পড়ি, অভাব নেই। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম একেবারে নিজের আকৃতিতেই আছে, এমন ভাবেও দুইবার সাক্ষাৎ হয়েছে। একবার তো মেরাজের সময় নবীজি আলাইহিস সালামকে নিয়ে গেছেন, একেবারে কথোপকথন সহ, বিরাট অনেকক্ষণ সময়ের ইয়া ছিল। আরেকবার হলো নবুয়ত শুরু হওয়ার সময়, বুখারীর হাদিসে আসছে একেবারে 600 ডানা বিশিষ্ট ঝাপটা দিছেন ওই দিগন্তের মধ্যে, আকাশের মধ্যে, বিরাট ইয়া হয়ে গেছে। নবী আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেছে, তার জ্বর চলে আসছে। ওই যে কোরআনে আসছে না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত। তো জিবরাইল দেখার পরে এমন ভয় পাইছেন, এমন জ্বর চলে আসছে। তারপরে খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাসায় নিয়ে গেছেন, তার ওই চাচা গণক ছিল নওফেল, তার কাছে নিয়ে গেছে। সেখান থেকে ওই যে বলছে এটা হলো আসমানি দূত, ভয় পাওয়ার কিছু নাই, সে অনেক সম্মানিত হবে। এসব ঘটনা আপনারা জানেন। তো ওই সময় একবার সাক্ষাৎ হয়েছে একেবারে জিবরিল আলাইহিস সালামের আকৃতিতে, সেটাই এখানে বলতেছে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি তাকে দেখেছেন সুস্পষ্ট দিগন্তে। মুবিন, উফুক, উফুক মানে হলো দিগন্ত। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, তাহলে এই আয়াতগুলোতে বলে দেওয়া হচ্ছে খুব সম্মানিত, খুবই শক্তিশালী, বিশ্বস্ত, আল্লাহ তাআলার কাছেও তার বিরাট মর্যাদা, এমন অথেন্টিক সাহাবীর মাধ্যমে এই কোরআনকে, এই ওহীকে পৌঁছানো হয়েছে। এখন নবীজি আলাইহিস সালামের দায়িত্ব কি? পৌঁছে দেওয়া।
তো বলতেছে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, ওমা হুয়া আলাল গায়ব, আর তিনি গায়েবের উপরে বিদানিন, কৃপণ নন। দানিন মানে বাখিল, অর্থাৎ আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার ব্যাপারে তিনি কৃপণতা করেন না, অর্থাৎ বাণী যথাযথভাবে উম্মতের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। দেখেন এখানে বলতেছে ওমা হুয়া আলাল গায়ব, ওহী ইত্যাদি এই সব কিছু হচ্ছে গায়েব। নবীজি আলাইহিস সালাম নিজেই গায়েব জানেন না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের চাবি একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বাদে অন্য কেউ গায়েব জানে না। তো সুতরাং আমরা যারা ওই ভণ্ড জাদুঘরকে, কবিরাজকে মেনে নিতেছি যে সে ওই যে আছে না, সে জিন হাজির করে বলতেছে, এরপরে হাত দেখে বলে দিচ্ছে, হ্যাঁ, বাটি চালনা দিছে, বাটি গিয়ে চোর ধরে নিয়ে আসতেছে, এগুলো আমরা কিভাবে বিশ্বাস করি? আল্লাহ মাফ করুক। নবীজি আলাইহিস সালাম যিনি নিজেই গায়েব জানেন না, তো এরা কিভাবে গায়েব জানতে পারে? গায়েব ওমা মানে কি হুয়া জানো? আলাল গায়বি বিদানিন, তার মানে গায়েব একমাত্র আল্লাহ তাআলাই জানেন। একটা আকীদা আছে না, আহ, যে পীর সাহেব ইত্যাদি তারা গায়েব জানে, তো এগুলো গায়েব মানে কি ওস্তাদ জি? গায়েব কথাটার গায়েব মানে কি? মানে অদৃশ্য, অদৃশ্য। আনসিন বিষয়। তো আল্লাহ তাআলা বলছেন ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, তারা বলে জিনের আসরগ্রস্ত, তাআলা বলে দিচ্ছেন এটা কোনো অভিশপ্ত শয়তানের কথাও না, কোনো শয়তান এটা নিয়ে আসছে এমনও না। ফাইনা তাযহাবুন, সুতরাং তোমরা কোথায় যাচ্ছ? সত্যকে প্রত্যাখ্যান করে কোন দিকে তোমরা দৌড়াচ্ছ? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইন হুয়া নিশ্চয় এটা নয়, ইল্লা তবে শুধুমাত্র, যিকরুন উপদেশ বাণী, লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, পুরো সবার জন্য এটা উপদেশ বাণী। তবে কারা উপদেশ পাবে? লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, সেই ব্যক্তিরা যারা সরল পথে চলতে চায়। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وما تشاءون, আর তোমরা ইচ্ছা করতে পারো না, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তবে শুধুমাত্র তোমরা সেটাই ইচ্ছা করতে পারবে যেটা রাব্বুল আলামিন চান। এই কথাটা খুব আমাদের মাথায় দৃঢ়ভাবে বসিয়ে ফেলা উচিত। আমরা যতই চেষ্টা করি, যতই প্ল্যান প্রোগ্রাম করি, যতই কার্যক্রম হাতে নেই না কেন, এটার চূড়ান্ত বাস্তবায়ন কিন্তু একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এটা আমরা আমাদের সামনে ঘাটে ঘাটে প্রমাণ দেখতেছি। হ্যাঁ, যে সব কিছু ঠিক ছিল, প্রজেক্ট প্ল্যানে কোনো ভুল ছিল না, শেষ মুহূর্তে ভেস্তে গেছে, বা ওটা বাস্তবায়ন হওয়ার আগেই আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, সমানে হচ্ছে। এই জন্য মনে রাখবো, আমরা সবকিছুতেই চূড়ান্ত ফয়সালার জন্য আল্লাহ তাআলাকে চাইবো। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وما تشاءون, তোমরা কিছুই করতে পারবে না, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তবে শুধুমাত্র সেটাই করতে পারবে যেটা আল্লাহ তাআলা চান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। এই জন্য মনে রাখতে হবে আস-সা'য়ু মিন্না, আমাদের হাতে আছে, শুধু আমরা চেষ্টা করতে পারবো। ওয়াল ইতমামু, পূর্ণাঙ্গতা আসবে মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে কোরআন এবং নবীজি আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, এই কোরআন সংশ্লিষ্ট সবকিছুকে আমরা ভালোবাসবো এবং আখিরাত ইত্যাদি সম্পর্কে দৃঢ় ইয়াকিন রাখবো, এবং কিয়ামত সম্পর্কে, কিয়ামতের পূর্ব মুহূর্তে সম্পর্কে
এবং ওই সময় যে ভয়াবহ অবস্থা ওগুলো স্মরণ করে ইনশাল্লাহ আমরা মৃত্যুকে স্মরণ করার চেষ্টা করব এবং আখিরাতের জীবন যেন সুন্দর হয় সেজন্য আমরা প্রতিটা কাজের আগেই আমার নিয়তকে যাচাই করে নিব যে এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি নাকি কি জন্য করতেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের রমাদান সুন্দর করুন, আমাদের রোজাগুলোকে সুন্দর করে দিন, আমাদের তারাবিহ, সাহারি, ইফতার এবং রোজার মধ্যে করা ছোট ছোট আমলগুলো আল্লাহ তাআলা কবুল করুন এবং বহুগুণ বৃদ্ধি করে আমাদেরকে এর যথোপযুক্ত সওয়াব দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কয়টার সময় শুরু করেন আপনি? দুইটা, ও আচ্ছা, এমনি শুধু শুক্রবারে 3টা থেকে আর অন্যান্য দিন 2টা থেকে 3টা। জি, ঠিক আছে ওস্তাদ। জাযাকুমুল্লাহ।